বাড়িতে যতবারই লাউ শাক আনা হয় না কেন, কয়েকটা পাতা দিয়ে হলেও এই রেসিপিটি আমি করবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি। যদিও এটা খুব কমন একটা রেসিপি, তারপরেও কিছু খাবার আছে না, পেট ভরে কিন্তু মন ভরে না, ঠিক সেরকমই একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু আমি বেশ কয়েকটা কচি কচি লাউ পাতা নিয়েছি। আর এটা খুব ভালোভাবে আঁশটা তুলে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো এই যে লবণ হলুদ মেখে রাখা এক পিস মাছ, সেই সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 3টা দেশি রসুন। আর দেশি রসুনের কিন্তু বেশ ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে। সেই সাথে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। কেউ চাইলে এই রেসিপিটি কিন্তু চ্যাপা শুটকি দিয়েও করে নিতে পারেন, অথবা চিংড়ি মাছও দিতে পারেন। যেটা দিয়েই করবেন সেটা দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে লাউ পাতাগুলো হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছোট ছোট করে দেব। ছোটবেলায় নানি দাদিদের দেখতাম, যখন ওনারা শাক কাটতেন তখন হাত দিয়ে শাকগুলো ছিঁড়ে দিতেন, এতে করে নাকি শাকটা বেশি স্বাদ হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও এই পর্যায়ে এই রান্নাটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটা বেশ ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর এভাবে দিয়ে কিন্তু এই শাকগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মাছটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। অন্য অন্য শাকের তুলনায় কিন্তু লাউ শাকটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ মরিচের সাথে শাকটা একটুখানি মিশিয়ে দেব। আর মাছটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাউ শাক এমনিতেই আমার অনেক বেশি পছন্দের। তারপরে লাউ শাকটা বাসায় যখন আনা হয় তখন আমি লাউ শাকের এই ভর্তাটা করি। কখনো হয়তো চাপা শুটকি দিয়ে করি, কখনো মাছ থাকলে মাছ দিয়ে করি, না হলে শুধুমাত্র কালো জিরা দিয়েও করি। একটুখানি কালো জিরার মধ্যে দিয়ে ভেজে নিয়ে যদি এই ভর্তাটা করা হয়, খেতে যে কী পরিমাণ টেস্ট হয়। তারপরে দেখতেই পেলেন, সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে সেই যে শাক আর মাছটা দিয়ে দিব। কেউ চাইলে এই ভর্তাটা কিন্তু শিলপাটায়ও বেটে করে নিতে পারেন। আমি নতুন আপুদের জন্য এটা করে দেখাচ্ছি। আসলে শিলপাটায় ভর্তা করে খাওয়ার তো মজাই আলাদা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে 2টো পালস দিলেই কিন্তু খুব সুন্দর ভর্তা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। তো একেবারে মিহি করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আজকের এই কমন, সহজ আর সুস্বাদু একটা রেসিপি যদি কারোর এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। সবশেষে ভর্তার উপরে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এতে করে হয় কি, সরিষার তেলের যে ঝাঁঝালো একটা ফ্লেভার আছে সেটা ভর্তার মধ্যে পাওয়া যায়। আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।